ইফতারের আগে 100 বার ইস্তেগফার পড়ে যে 4টি রহমত নাজিল হয়, যা জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাস এটি হলো রহমত, বরকত ও নাজাতের মাস। এ মাসে আল্লাহ তাআলা তার বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন। সারাদিন আমরা রোজা রাখি, ক্ষুধা তৃষ্ণা কষ্ট সহ্য করি শুধুমাত্র একটু আল্লাহর সন্তুষ্টর জন্য। আর দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো ইফতারের ঠিক আগের সময়। এই সময়টি এমন একটি সময় যখন রোজাদারের দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছে দেওয়া হয়। ভাবুন তো, আপনি সারাদিন রোজা রেখেছেন, শরীর ক্লান্ত, গলা শুকিয়ে গেছে, সামনে ইফতার রাখা আছে, আর সেই মুহূর্তে আপনি যদি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, এরপর আল্লাহ তাআলার কাছে আপনার দুহাত তুলে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য 4টি বিশেষ রহমত নাজিল করবেন। সেই 4টি রহমত কি তা জানতে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে লিখে যাবেন এই 4টি রহমতের কোন রহমতটি আপনার জীবনে নাজিল হয়েছে। আজ আমরা সেই রহমতগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করব। নাম্বার 1, প্রথম, গুনাহ হয়ে যায়। মানুষ মাত্রই আমরা ভুল করি। আমাদের জীবনে ছোট বড় গুনাহ জমে আছে, আমরা হয়তো নিজেরাই তা জানি না। কিন্তু আল্লাহ তাআলা এতই দয়ালু যে তিনি বান্দার একটি ছোট আমলকেও বড় নেকিতে পরিণত করে দেন। যখন একজন রোজাদারের ইফতারের আগের মুহূর্তে বারবার বলে আস্তাগফিরুল্লাহ, অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, তখন যেন তার গুনাহগুলো ঝরে পড়তে থাকে। কেননা রমজান মাস হলো গুনাহ ঝরার মাস, এবং এই মাসে আল্লাহ তাআলা তার বান্দার গুনাহসমূহ ঝরিয়ে দেন। তাই আপনিও যদি ইফতারের আগ মুহূর্তে আপনার জীবনের গুনাহসমূহের কথা মনে করে আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, এতে শুধু আপনার গুনাহগুলো ঝরে যাবে না, সেই সাথে আপনার দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে অনেক আলেমগণ বলেছেন, ইস্তেগফার এমন একটি আমল যা মানুষের হৃদয়কে ধুয়ে পরিষ্কার করে দেয়। যেমন বৃষ্টি ধুলাবালি মুছে দেয়, ঠিক তেমনি ইস্তেগফার মানুষের গুনাহগুলো মুছে দেয়। ভাবুন তো, যদি রমজানের প্রতিদিন ইফতারের আগে 100 বার ইস্তেগফারের আমল করেন, তাহলে পুরো মাসে আপনার কত গুনাহ ঝরে যেতে পারে। দ্বিতীয় নম্বর রহমত হলো দোয়া কবুল হওয়ার দরজা খুলে যায়। ইফতারের আগের সময় হলো দোয়া কবুলের বিশেষ সময়। এ সময় আল্লাহ বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান, কিন্তু অনেক সময় আমাদের গুনাহ দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। ইস্তেগফার হলো সে বাধা দূর করার বিশেষ মাধ্যম। যখন আপনি ইফতারের আগে ইস্তেগফার পড়বেন, তখন যেন আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে আপনি মাফ করুন। আর আল্লাহ এমন বান্দাকে খুব ভালোবাসে যে নিজের ভুল স্বীকার করে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। তখন বান্দা যখন দুহাত তুলে দোয়া করে, হে আল্লাহ, আমার রিজিক বাড়িয়ে দিন, হে আল্লাহ, আমার কষ্ট দূর করে দিন, তখন সেই দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। তৃতীয় রহমত, রিজিকে বরকত নাজিল হয়। অনেক মানুষ আছে যারা রিজিকের কষ্টে জীবন কাটান, রিজিক কম হয়ে যায়, আয় কম হয়, সংসারে সমস্যা অশান্তি লেগে থাকে। কিন্তু পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা ইস্তেগফার করে আল্লাহ তাদের রিজিকের দরজা খুলে দেন অকল্পিতভাবে। তাই রমজানে ইফতারের আগের মুহূর্তে যদি কেউ 100 বার ইস্তেগফার করে, আল্লাহ তার জীবনে এতটাই বরকত দান করেন যা সে কল্পনাও করে না। কখনো ব্যবসায় লাভ হয়, কখনো নতুন সুযোগ আসে, কখনো বা অজানা জায়গা থেকে সাহায্য আসে। এটাই ইস্তেগফারের রহস্য। চতুর্থ রহমত, মনের অশান্তি দূর হয়ে যায়। আজকের যুগে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় মনের অশান্তিতে। এমন কোনো মানুষ নেই যার মনে কোনো কষ্ট নেই, অশান্তি নেই। অনেকের টাকা আছে কিন্তু শান্তি নেই, অনেকের সব আছে কিন্তু সুখ নেই। কিন্তু ইস্তেগফার মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয়। যখন আপনি ধীরে ধীরে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন আপনার হৃদয় নরম হয়ে যায়, চোখে পানি চলে আসে, মনে হয় আল্লাহ আমাদের খুব কাছেই আছেন। রমজানের ইফতারের আগ মুহূর্তে ইস্তেগফার করলে সেই সময়ের বরকতের কারণে হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। প্রিয় ভাই ও বোনেরা, রমজানের প্রতিটি মুহূর্ত খুব মূল্যবান, বিশেষ করে ইফতারের আগের সময়। এই সময় মোবাইল বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না। শুধুমাত্র 2 থেকে 3 মিনিট সময় নিয়ে 100 বার ইস্তেগফার পড়ুন, বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, হয়তো এই ছোট্ট আমলটি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হয়ে যাবে। হয়তো এই ইস্তেগফারের কারণে আপনার গুনাহ মাফ হবে, আপনার দোয়া কবুল হবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে, যা কোনো দুনিয়ার টাকা পয়সা দিয়ে আপনি কিনতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত পাওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সকলকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।